গুড মর্নিং বন্ধুরা। আজ আমরা যাচ্ছি তারকেশ্বর। কোনো দিনই যাইনি, এই প্রথমবার। চলো তাহলে ঘুরে আসি, আর ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো গেছো, কিন্তু আমি যাইনি এখনও, এই প্রথমবার আজকে যাব। সবাই মিলে যাচ্ছি। আর এখন বাজে 6:45, পুরো 7টায় বেরোবো। পুরো রেডি হয়ে গেছি, আর একটা খুব হালকা কালারের শাড়ি পরে নিয়েছি। চলো, শুধু চুলটা বাঁধবো আর বেরিয়ে যাব। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। সবাই অপেক্ষা করছি গাড়ি আসার জন্য, কেননা দিদিভাই আর জামাইবাবু আসবে একেবারে। আমরা উঠে যাব গাড়িতে। তাহলে চলো, আমাদের গাড়ি মনে হয় এসেও গেছে আর উঠেও পড়েছি। মন্দিরের এদিকে দাদা। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথেই আসা ছিল, বলো দিদিভাই, ওই জন্য এতবার বাঁধা পড়েও এসেছে। আমরাও তো, হ্যাঁ, না এর বাবা বলছে কি এই যে বাবা কাজ হচ্ছে কেন আবার। এখানে এসে একটা ঘর বুক করে নিয়েছি 2-3 ঘন্টার জন্য, আর তারপরে এবারে যাচ্ছি আমরা পুজো দেওয়ার জন্য। আগে দুধ পুকুরে স্নান করব, তারপরে পুজো। আজ কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো, গরমও লাগছে না আর খুব ঠান্ডাও কিন্তু নেই। চলো তাহলে যাওয়া যাক। দাঁড়া, স্নান করে আসি। হ্যাঁ চল, আসতে চল। হ্যাঁ করবো, চান করবো। দিয়ে দেবে 28-64 টাকা চলে। একটা 20 টাকা দিয়ে চলে। ওইটাই দিয়া যা, ওইটা উঠেছে, ওইটাই দিয়া যা। হরি হরি বলো, নমঃ শিবায় বলো। পাই দেবো ভিডিও তো একেবারেই করতে দিচ্ছে না, তাই এদিক থেকে এসে একটু করছি ভিডিওটা। এই দেখো, এটাই হচ্ছে ভোলে বাবার ঘর, যেখানে দেখছো ভেতরে ঠাকুরমশাই আছেন।
আর ভীষণ ভিড়, সবাই জল দিচ্ছে, আমাদের তো জল ঢালা হয়ে গেছে। আর এখানে এখন নন্দীর কানে কানে কিছু বলতে হবে আর মাথায় জল ঢালতে হবে। তারপরে পুজো তো সারা হলো। এবারে যে ভাই আমাদের নিয়ে এসেছিল ও আমাদের প্রসাদও দিল, আর এখন চরণামৃত দিচ্ছে। চলো খেয়ে একটুখানি বেরোবো। আর এই যে হোটেলের ঘরে আমাদের প্রসাদগুলোও দিয়ে গেছে, আমাদের সবার যে পুজো দিয়েছি সেটা। আর এবারে একটুখানি ফ্রেশ হয়ে স্নান তো করলাম দেখলে, এবারে জামাকাপড় চেঞ্জ করে বেরোবো, একটু ঘুরবো দেখি। আর এই যে বেরিয়েও গেছি, সবাই রেডিও হয়ে গেছি। যাক, অনেক দিন অপেক্ষা করার পর আসতে পেরেছি বাবার কাছে, খুব ভালো লাগছে জানো তো, মন থেকে বলছি। কেননা ঠাকুরের জায়গায় যাবো ভেবে না যেতে পারলে আমার ভীষণ খারাপ লাগে। ভঞ্জনী কিন্তু আচ্ছা দাদা বাচ্চা এবার একটু যাব রাখাল ঠাকুর মন্দিরে। এটাও ভীষণ জাগ্রত, এখানে একটা পাথর আছে, সেটা যে যার মনস্কামনা ভগবানের কাছে জানিয়ে যদি সেই পাথরটা তোলে তাহলে নাকি সত্যি এটা পূরণ হয়। চলো, এখানে দেখো কত গোপাল ঠাকুর। তারপর সবাই মিলে একটুখানি ফটো তোলা হলো। এবারে আমরা খাওয়া দাওয়াও করব, চলে এসেছি একটা নিরামিষ ভাতের হোটেলে, নটরাজ হোটেলটার নাম। আর এখানে আছে ঘি, নুন, কাঁচা লঙ্কা, আলু ভাজা, পাঁপড় ভাজা, শুক্তো, ডাল, তারপরে ধোকার ডালনা, এঁচোড়ের তরকারি, আলু পোস্ত, অনেক কিছু ছিল। আর আমার ছেলে মেয়ে খেয়েছিল রাধাবল্লভী আর তরকারি, মিষ্টি এসব। এই যে শুকনো লঙ্কা আর একটা নিয়ে নি। এটা কি চিনি না, যেগুলো নেব। একটা ডালিম নিবি? এই যে না, আমি চিনি না। পাতি লেবু, পটল পটল নিয়েছি। নারকেলটা দেখো। হ্যাঁ, কি সুন্দর না? হ্যাঁ বলো, এইসব জিনিসগুলো তো সত্যি দেখা। এই তালটা নিয়ে এ মাসে লাগবে তালের বড়া করতে। ওটা তো বাদাম, ইমলি। ইমলি না দিনে হয়েছে। খুব সুন্দর জিনিসগুলো, কামরাঙা। মনে হচ্ছে সবজি বাজারেই এসছি না রে। দেখো মোচা। চলো বন্ধুরা, এখন বাজে 4:30 আর আমরা গাড়িতে উঠেও পড়েছি, কেননা যেতে তো আরও প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। আর বেশ এখনও কিন্তু হালকা হালকা রোদ আছে। আর এদিকে গেট পড়েছে, যেখানেই যাই গেট পড়ে। আর এখন তো মন্দির থেকে বেরোনোর আগে ভোলে বাবার রাজবেশটাও দেখলাম, সেটা তো একেবারেই ছবি তুলতে দিচ্ছে না বলে তুলতে পারলাম না। এই যে বন্ধুরা, প্রসাদ তারকেশ্বরের, আর বাড়ি চলে এলাম, এখন 7টা বাজে। আর ওখান থেকে একজোড়া শাঁখা কিনেছি, আর পলাটাও তোমাদের দেখাচ্ছি। দেখো শাঁখার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই দেখো একটা কি সুন্দর অন্য ধরনের পলা, ডিজাইনটা কোনো দিনই পরিনি। এই ধরনের পলা কিনলাম, ভালো লাগলো। আমার যা আর আমি দুজনেই কিনলাম। ও পরে নিয়েছে, আমি পরিনি, আমার হাতে শাঁখা পলা তো ছিল, তাই ভাবলাম পরে পরবো, নতুন থাক। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা আর গুড নাইট।